হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে তোমার সাথে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাবো বিটের পোক্তা। চলো দেখে নাও ঝটপট কি করে বানাই রেসিপিটা, আর খুবই সুন্দর টেস্টি খেতে। চলো বানিয়ে নিই। তো প্রথমে আমি বিটগুলো ভালো করে ছুলে নিয়েছি, আর ছুলে আমি কিন্তু ভালো করে পুরো ধুয়ে নিয়েছি যাতে কিচকিচ না করে। তার জন্য আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি একটা আদা ছেনে নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে পুরো এটাকে ছেনে নিচ্ছি, পুরো মিক্সড করে নিচ্ছি যাতে একদম পেস্টের মতো থাকে, তাহলে আরও সুন্দর হবে। চলো এখানে কিন্তু আমি বসে গেছি পেস্ট করতে, আর এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব আগে। আর এদিকে কিন্তু আমি পেস্ট করতে হতে চলো কড়াইটা বসিয়ে দিই। আর কড়াইতে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার কড়াইতে তেলটা টেপে গেছে, দিয়েছি রসুন আর দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট। এটা হালকা একটু ভেজে নিব। এটা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি একটু হালকা করে ভালো করে ভেজে নেব। এবার আমি বিটগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে পেস্টও করে নিয়েছি। তোমরা দেখে নিলে কী করে আমি পেস্ট করলাম। আর তোমাদের ঘরে যদি মিক্সচার থাকে তো মিক্সচারে ছোটো ছোটো করে কেটে পেস্ট করতে পারো। তারপর এটা কিন্তু লাল লাল অলরেডি হয়ে গেছে, দেখে নিয়েছি পুরো লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি বিটটা। এবার আমি কিন্তু বিট দিয়ে দিলাম। এবার বিটটাকে আমি পুরো ভেজে নেব ভালো করে। যতক্ষণ না ভাজা টাইপের আসছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তোমরা এরকম করে রান্না করো, খুবই সুন্দর রেসিপি। তোমরা রান্না করো আর ট্রাই করে দেখো কীরকম হয়েছে এই রেসিপিটা। অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যে ট্রাই করেছো, আর যে বাড়িতে রান্না করেছো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি ফার্স্ট টাইম করছি তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। অনেক কিছু তোমার সাথে শেয়ার করি, তো এই রেসিপিটাও শেয়ার করি, তোমরাও দেখো আর আমিও দেখি কেমন হয়েছে ফার্স্ট টাইম। তো যাই হোক, এখানে তো আমি একটু নিয়ে নিলাম হালকা, আর একটু নাড়ার পর আমি একটু রেখে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ পরিমাণ মতো। লবণ দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো আমি হলুদের গুঁড়ো আগে দিব না, আমি কিন্তু এটা হালকা করে নিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। লবণটাকে পুরো মিক্স করে নেব, তারপর আমি কিন্তু হলুদ দিব। চলো আমি ততক্ষণ এটা মিক্স করে নিই ভালো করে। এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। আর কি করবো ফ্রেন্ড বলো, আমার একা একা ক্যামেরা ধরতে হয়, একা একা রান্না করতে হয়, সবই একা। তোমরা বুঝতে পারছো, প্লিজ কেউ স্কিপ করবে না ভিডিওটা। তোমরা পুরো রেসিপিটা দেখো, খুবই টেস্টি। যদি টেস্টি না হয় তাহলে আমাকে বলো কমেন্টে, তোমরা কীরকম ভিডিও চাইছো, কীরকম রেসিপি চাইছো অবশ্যই বলে আমি সেরকমভাবে দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, এখানে আমি কিন্তু হলুদটা দিয়ে একটু ভালো করে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু নাড়তে নাড়তে প্রায় হয়ে এসেছে, দেখো এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এটা আমি পুরো প্লেটটাই তুলে নিচ্ছি। আর এত সুন্দর গন্ধ পেয়েছে কি বলবো। তোমরা হয়তো ভাববে বিটের তরকারি আবার কেমন। তোমরা একবার টেস্টি ট্রাই করে না দেখলে আর কী করে বুঝবে টেস্ট কেমন। তো যাই হোক, আমার কিন্তু তোলা হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও এইভাবে রেসিপিটা বানিয়ে খেও, খুবই ভালো লাগবে আর সুস্বাদু লাগবে। বাচ্চা ছোটোর থেকে বড়রা অবধি খেতে পারবে, আর খুবই সুন্দর। আর তোমরা জানো বিটে রক্ত আসলো। ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।